I welcome you all to the Red Crown Award 2026 Season 1, ladies and gentlemen, by Red Wine Entertainment. With that, ladies and gentlemen, we have a very special person in the house whom I'm about to invite on stage. An Honorable MLA, West Bengal Government. Put your hands together for this lady who's inspiring us day by day. Silver screen balloon. Arakhun, the field of politics. She's everywhere and she's doing a great job. We are indeed proud of her. Put your hands together for Honorable MLA Shrimati Papia Adhikari, ma'am. Can we have you on stage, ma'am, please? Shrimati Papia Adhikari, Honorable MLA. Please join us on stage. I will request Anindoda and Obhijit Da to do the honors and felicitate to Borankor and Eben Shrimati Papia Adhikari, Honorable MLA, Government of West Bengal. Fantastic. Ekbar jode haath tali ho for this wonderful moment that is being captured on camera. Fantastic. We would love to hear ma'am theke duto kotha obviously. Red Wine and Obhijit. দারুণ একটা কম্বিনেশন, যারা নারী শক্তির উন্মেষকে সেলিব্রেট করছেন। অভিজিৎকে আমি বহু বছর ধরে চিনি, আর এখানে যারা রয়েছে সবাই আমার পুরনো বন্ধু। রাহুল বলছে একমাত্র আমি ছাড়া, আমরা দুজনে আমার নাম বকুল করতাম। তো সেইটা যখন হতো না, তখন রাস্তা ফাঁকা হয়ে যেত, আর আমার নাম ছিল বকুলদি। সব মানুষ আমাকে বকুলদি বলতো, সে লং ব্যাক। কিন্তু এই যে এত বছর ধরে এত লম্বা একটা যাত্রাপথ, কিন্তু কখনো আমার মনে হয়নি সেটা স্ট্রেনাস বা ক্লান্তিকর। আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট। আমি যে কাজই করি না কেন, আমি যখন রেডিওতে করতাম, আমি যখন স্টেজে অভিনয় করতাম, আমি যখন পাবলিক বোর্ড ছিল তখন আমাদের মাস মাইনের অভিনয়ের বোর্ড, তো শনি রবি বৃহস্পতিবার ছুটির দিন আমরা অভিনয় করতাম। তারপর গ্রুপ থিয়েটার তার আগেই ছিল, তারপরে ওয়ান বল থিয়েটার, তারপর যাত্রা। এই যে আমার পাশে যে সুন্দরী দাঁড়িয়ে আছে, ও 1 বছর করেছিল আমার সাথে, ও করেছে, সবাই। তো সেটাও প্রায় 23 বছর ধরে সেইটিও করলাম। তারপরে অজস্র ছবি, সিরিয়াল, যাত্রাপথটা এত বেশি, আর এত হাজার হাজার পারফরমেন্সেস করেছি আমি স্টেজে। তো এখন স্টেজে দাঁড়ালে মনে হয় এই আমার মা। আমি যখনই স্টেজে উঠি, সে যত ছোটোই স্টেজ হোক না কেন, আমি নমস্কার করে উঠি, কারণ এই তো আমার মা, এই তো আমাকে জন্ম দিয়েছে। আমার অনেক গুরু, তার মধ্যে গণেশ মুখোপাধ্যায় বলতেন, তুমি স্টেজকে 1 ফোঁটা ঘাম দেবে, স্টেজ তোমাকে সারা জীবন উপুর হাত করে তোমাকে দেবে। ঠিক তাই হয়েছে, উপর করে দিয়েছেন আমাকে। আজকে যে আমি রাজনীতির জগতে এসেছি, সেটাও কিন্তু স্টেজে সেই একটা অ্যাপারেন্ট স্মার্টনেস অ্যান্ড আবেগ অ্যান্ড সবটা দিয়ে মানুষকে দেওয়া, সবটা উজাড় করে মানুষকে দেওয়া, উইচ ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমি যখন ক্যাম্পেইনিংয়ে গেছি, আমি একটা কথা বলতাম যে আমি তো কৌশলী রাজনীতিবিদ নই, কিন্তু আমার মধ্যে অনেক আবেগ আছে, তাই আপনাদের আবেগটা বুঝতে পারছি। যা কিছু আমাকে যদি আপনারা জিতিয়ে দেন, আমি মিস্ত্রির মতো আপনাদের এখানে এসে কাজ করে দিয়ে যাব। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কি নোট অফ দ্য সাকসেস। ওরা এইরকম কথা কখনো শোনেনি, তাও একজন মহিলার মুখ থেকে, একজন অ্যাকমপ্লিশড মহিলার মুখ থেকে। সো আমার যা পড়াশোনা, আমি কম্প্যারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছি, গ্লোবাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি এস্থেটিক্স নিয়ে
স্পিরিচুয়ালি আমি বেদান্ত নিয়ে, গীতা নিয়ে পড়াশোনা করেছি। অ্যান্ড আমি যা কিছু পড়াশোনা করেছি আমি সেটা কেটার করি মানুষকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সব শিখলাম আর নিজের মধ্যে রেখে দিলাম, সেটা ঠিক নয়। তাহলে ব্যাংকে বেশি যদি টাকা, একটা মাটির ভাড়ে যদি বেশি বেশি ভরেন, তাহলে কি হয়, মাটিটা একদিন ফেটে যায়। সো আই কেটার, এটা খুব ইম্পর্টেন্ট যে ইউ ডেলিভার ইয়োর লার্নিং, ইয়োর উইজডম টু এনিবডি অ্যান্ড এভরিবডি। সো আমার এখানে যারা বন্ধুরা রয়েছে তারা সবাই জানে আমাকে, রাত শো করতাম, আমরা ঘুমাতাম না। আর আমি তো সূর্য উঠে গেলে আমি সকালবেলা ঘুমোতে পারি না। সো রাত এখনও এই আমার যে এমএলএশিপ চলছে, এখন আগামী 5 বছর চলবে। আমরা সকাল 6:30 থেকে কাজ শুরু করি, রাত্রির 12টা 12:30 বেজে যায়, আমাদের কাজ শেষ হয় না। সেটা আরেকবার আসুক ইলেকশন। তো অনেক কাজ। আগে আমি ভাবতাম যে এমএলএরা সব ফর্সা ফর্সা জামা কাপড় পরে, ফর্সা ফর্সা জুতো পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কত কি থিয়েটারে দেখতে যাচ্ছে, সিনেমার এতেও, ফেস্টিভ্যালেও তাদের দেখছি, সব জায়গায় দেখছি। তাহলে কি আর এমন কাজ? ওরে বাবা, এবার আমি নিজে যখন এমএলএ, আমি ভাবছি তো কাজ ছাড়া অন্য কিছু নেই। তো অনেক দিন ক্যাম্পেনিং করেছি, অনেক দিন স্ট্র্যাটেজাইজ করেছি, অনেক দিন এখন কাজ চলছে। আমার বাচ্চারা বলছে যে একটুখানি যাবে, একটু ঘুরে আসতে, আমি খুব পাহাড় ভালোবাসি। বললাম না এখন না, 5 বছর বাদে দাঁড়া। সো তো আপনারা ভালো থাকবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমাকে ভালোবাসবেন, আমার বন্ধুদের ভালোবাসবেন। আমরা একটা অনেক ভালো একটা বাংলা দেখতে চাই, অনেক ভালো একটা টালিগঞ্জ দেখতে চাই। আমরা খুব দুঃখের মধ্যে, খুব যন্ত্রণার মধ্যে ছিলাম। এই না পাওয়ার যে একটা যন্ত্রণা, সেইটি থেকে আমি টালিগঞ্জকে, বাংলাকে তার থেকে উদ্ধার করতে চাই। থাকবেন আমার পাশে। থ্যাংক ইউ। এটা আপনাদের জন্য, এই গানটি আপনাদের জন্য। আপনারা যারা আমার জনদেবতা, আপনাদের জন্য আমরা যে দাঁড়িয়ে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আমাদের এক্সিস্টেন্সকে আমরা সেলিব্রেট করতে পারি, তাই আপনাদের জন্য। আপনাদের মধ্যেই সেই দেবতা আছে। জীবন মরণ সুখ দুঃখ নিয়ে বক্ষে ধরিব জরায়, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। সাধু সাধু সাধু, অপূর্ব, সত্যি অপূর্ব।